আমি জয়ন্ত বর্মন। আপনারা দেখছেন জে টিভি বাংলা। তো আজকের আমাদের এই প্রতিবেদনে যে আছে, তৃণমূলের মামলা খারিজ করে দিল। মানে কমিশন যে প্রশাসনিক কর্তাদের ট্রান্সফার করেছিল, অন্য অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল মুখ্য সচিবদের, তো ওদের নিয়ে একটা হাইকোর্টে মামলা ঠকেছিল। তবে মামলা তো টিএমসি বহুত ঠুকতে হবে। প্রথমত টিএমসি ঠুকেনি, মামলাটা মামলাটা ঠুকেছিল একটা লয়ার, আইনজীবী ঠুকেছিল। তো সেই মামলাটাকে টিএমসি ওদের নিজের হাতে নিয়ে, কল্যাণ ব্যানার্জি যে থো 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 করতে, মানে এইভাবে কথা বলে, তো উনি লড়তে গেল, বড় বড় ভাষণ দিল। ওনাকে হাইকোর্ট থেকে, মানে বিচারপতি যে ছিল, ওনাকে আটকালো। অন্য লাইনে চলে যাচ্ছিল, তাই জন্য আটকালো। তো তারপরে হাওজুর করলো। লাস্ট পর্যন্ত কি হলো, মামলা খারিজ হয়ে গেল। তো প্রথমত আমি এটাই বলবো যে আমাদের এই টিএমসি যে পার্টিটা আছে, মানে চোর টোরের পার্টি আর কি। এখানে সবার সবসময় তো এটাই থাকে, সবার মুখে মুখে এই কথাই বোঝা যায় যে টিএমসি যারা করে তারা চোর। ঠিক আছে, ওইটাও বড় কথা, এটা সাইডের কথা। এবার কথাটা হলো, এরা যে এই মামলা করলো, এ মামলা করে, ও মামলা করে, ও মামলা করে, সব জায়গায় তো ওরা যা আন্নারি পাড়া করে যে হাইরা আসে, কোর্টে যায়, কোর্টে টাইম নষ্ট করে, কেস হেরে চলে আসবে। তবে একটা জিনিস ভালো হচ্ছে যে এই কেস কেস খেলতে খেলতে, কোর্ট যাওয়া আসা করতে করতে, দিল্লিতে কিছু লয়ার আছে যাদের একটু মোটামুটি মাল পানি ভালোই বানায় দিচ্ছে টিএমসি সরকার। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বলবো না, কারণ এটা টিএমসি পার্টি, তো টিএমসি তো ওই রকমই, টিএমসি সরকার ওদেরকে মাল পানি ভালো করে দিচ্ছে আর কি। কেস তো একটাও জিততে পারছে না। আমাদের মাননীয় সুপ্রিম কোর্টে ছিল, এবার ঝাপান করলো, সবই ঠিক আছে করে মনে আসলো। তো দিল্লিতে তো মনে করো, দিল্লি যে উকিলরা আছে তাদের মোটামুটি কিছু উকিলকে ভালো পয়সা করি বানা হয়েছে টিএমসি পার্টি থেকে। টিএমসি সরকার থেকে, পার্টি তো বলা যাবে না। পার্টি তো পার্টির পয়সা দিয়ে কেস লড়ছে না, সরকারের টাকা দিয়ে লড়ছে। আমাদের মতো লোকাল, মানে আম পাবলিকের কে যে ট্যাক্স ভরার টাকাটা আছে, ওই টাকাটা দিয়ে লড়ছে। তো ও তো বড় কথা না, এইটা মেন কথা হলো এখানে যে আমাদের মাননীয় তো সুপ্রিম কোর্টে এপাং ওপাং ঝাপাং করলো, এত লম্বা একটা বাস নিয়ে আসলো। কি লাভ হলো বাসটায়? কি এই এরকম বাস নিয়ে আসলো, কি বললো মনে পড়তেছে না, যাই হোক। যে এখন যাদের এই জুডিশিয়ালের মধ্যে নাম ডিলেট হচ্ছে, এদের নাম আর এখন উঠাতে পারবে না, কবে উঠবে কি যেন বলা যাবে না। এরকম একটা রায় নিয়ে আসলো। তো এরা বারবার কেনই বা ওইখানে যায়, কোর্টে চলে যায়, মানে একটা কিছু হইলেই লেজ উঠায় চলে যাবে কোর্টে, মামলা ঠেকা দেবে সুপ্রিম কোর্টে, মামলা ঠেকা দেবে হাইকোর্টে। আরে বাহ, কি সুন্দর খেলা আমাদের। কোর্টেরও টাইম নষ্ট, আর এদিকে তো মনে করো রায় তো ভেস্টে। কিন্তু একটা জায়গায় ভালো পারে, একটা মিডিয়া আসুক সামনে, দেখবেন এত লম্বা ঝাড়বে, বাকি পশ্চিমবঙ্গের বাসী কিচ্ছু জানে না, সবাই বোকা। কিন্তু ওরা ভীষণ অনেক কিছু জানে, এত জানে যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে যায় বাস দিয়ে নিয়ে আসে পড়ে। নিজেরা তো বাস খাই খাই, মানে নাকটাও কাটা নিয়ে আসে আমাদের রাজ্যের। চলো, ভালো। তারপরে যদি আবার বলে রাজনৈতিক ভাষণে দেওয়া যায়, তা তো আরো বিশাল বড় ভাষণ। এত এত ভাষণ দেয় যে পাবলিক কিচ্ছু জানে না, ওরা অনেক কিছু জানে।
জানি না আমাদের পশ্চিমবঙ্গের বাসী কতটা এখনো অব্দি জেগেছে। আমি তো এতটুকু বলবো যে বিজেপি যদি সরকারে আসে, তো বিজেপি সরকারকে আমার একটা অনুরোধ থাকবে যে এই যে টিএমসি নামক সরকারটা চলছে, এই সরকার কত টাকা আমাদের ফালতু কেস লড়ে ধ্বংস করছে, ওটা পাবলিক যেন করে। তাহলে কমসে কম আমরা জানতে পারবো যে টিএমসি নামক সরকারটা কত টাকা ধ্বংস করলো আমাদের ট্যাক্সের টাকা। তো আজকে এতটুকুই, এর থেকে বেশি কিছু বলবো না। মানে আমাদের যে রাজ্যের বিডিওরা আছে, মানে এত চটি চাটা হয়েছে, এত চটি চাটা হয়েছে। একজন টিচার দেবাশিস, কি রানাঘাটের, তো আপনারা একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আপনারাও দেখেছেন, যে ভিডিও অফিসে মমতা ব্যানার্জির অ্যাড নিয়ে মানে জেগেছিল যে নির্বাচন বিধির ভিতরে পড়ে না যে মমতা ব্যানার্জি অ্যাড চালাবা, ভোট যারা করাবে, যাদের সে ট্রেনিং দিচ্ছিল, সেখানে ভিডিও অফিসে, আজকালের এক ভিডিও অফিসে, তো মার মা মানে প্রচন্ড মেরেছিল, রক্তপাত করে দিয়েছিল। সেই ভিডিওর উপরে কি হলো, এখন সাসপেন্ড করে দিল। কালকে আমরা কি শুনলাম যে মানে 75 জনের মতো নির্বাচনের থেকে সাইড করে দিল, কারণ নির্বাচনে কোনো কাজ করবে না। আজকে দেখছি খবরে যে সাসপেন্ড করে দিল, আজকে বলতে কালকে ভিডিওটা ছাড়বো, তো সাসপেন্ড করে দিল। যাই হোক, নির্বাচন ভালো, মানে নির্বাচন কমিশন ভালো খেলা খেলছে। মমতা ব্যানার্জি বলেছিল না, অভিষেক বলেছিল ভ্যানিশ কুমার, তো এবার ভ্যানিশ কুমার কিন্তু দিচ্ছে, ঠিক মতনই দিচ্ছে। এবার যে মমতা ব্যানার্জি কোথায় যাবে, এই জন্য উড়ুং ফুরুং সুরুং করছে। যাই হোক, করতে থাকো। আমরাও দেখছি যে নির্বাচন কমিশনার সুস্থভাবে নির্বাচন করাতে পারে কিনা। তবে আজকে আবার শুভেন্দু অধিকারীও বলেছে নির্বাচন সুস্থ না হলে আবার সিও দপ্তর ঘেরাও হবে।